হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকে একটু সোনামুখীতে গেছি, ব্যাংকে গেছিলাম। সচরাচর আমাদের গ্রামের ব্যাংকেই যাওয়া হয়, আর এটা হচ্ছে টাউনের ব্যাংক, মানে এখানে আমাদের এটাই হচ্ছে বড় ব্যাংক। তো এই ব্যাংকে একটু আসার দরকার ছিল দুজনের কাগজপত্রগুলো ঠিক করার জন্য। তো এখানে বসেই ছিলাম এসে, দেন তারপরে একজনের সঙ্গে দেখা হলো, চিনি না, বাট এই ঠাকুমা দাদুকে না আমার খুব ভালো লেগেছে। আমার মানে দুজনকে খুব মানিয়েছে, যেমন পিছন থেকে তেমন সামনে থেকে। তাই ভাবলাম একটু তুলেই নিই লুকিয়ে লুকিয়ে। তো আমার বরকে বলছিলাম আমিও চাই এরকম বুড়ো হতে দুজনে। তো আমরা হাসাহাসি করছিলাম। তো ব্যাংকের কাজটায় একটু ভিড় ছিল, তো বেশি ভিড় না, সামান্য ভিড় ছিল, তাই জন্য অনেকক্ষণ বসে থাকতে হলো। তো প্রথমে আমার বরকেই ডেকে নিল। তো আমার বর ওখানে যা যা কাজ আছে সেই কাজগুলো সারছে, আর এদিকে আমি আমার ছেলের সঙ্গে একটু কথা বলছি। তোমরা শোনো কি কথা বলছি। বলো বলো। মাসি মাসি আমার আধার কার্ডটা দেখে বলছে ওটা নাকি ওর মাসি। তো ওই নিয়ে অনেকক্ষণ হাসলাম। তারপরে দেখছি আমাকেও ডেকে নিল কাজের জন্য। ও তোমাদের তো বলাই হয়নি কিসের জন্য এসছি। আমরা দুজন এসছি আমার ছেলের আধার কার্ড করতে। তো ছেলের আধার কার্ড করাটা হবে না, বললো যে আমাদের আধার কার্ডগুলো ঠিক করতে হবে, কারণ ছোটোবেলায় আধার কার্ডগুলো করা হয়েছে, তাই এখন আধার কার্ডটা ঠিক করছি। তো আজকে আর ছেলের আধার কার্ডটা হবে না, অন্যদিন এসে আবার করতে হবে। তো এখানে আমার জেঠিমা বসেছিল, ওখানে ওর সঙ্গে একটু গল্প করছিল, আর এদিকে আমি কাজটা করছিলাম। দেখো এই যে আঙুলের ছাপটা দিয়ে নিলাম। তারপরে চোখের মধ্যে কি একটা যে দেবে, আমার এত হাসি পাচ্ছিল চোখটা দেখে, কি বড় বড় লাগছিল চোখগুলো। তো ওই নিয়ে হাসছিলাম অনেকক্ষণ। চারপাশের লোক ছিল, ওরাও আমার কাণ্ড দেখে হাসছিল। পরে প্রায় কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবার একটা ছবি নেবে, তাহলেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আধার কার্ড ঠিক হলে তারপরে আবার একদিন আসতে হবে ছেলের আধার কার্ড করতে। তো হয়ে গেছে কমপ্লিট, এখন বেরিয়ে যাব। তো ব্যাংকে তো এসি থাকে, যেই এসি থেকে বেরিয়েছি তখনই আবার দেখো আমি ঢুকে পড়ছিলাম, এতটাই গরম ছিল বাইরে। যারা এসিতে থাকে তারা মনে হয় তারা চট করে রোদে থাকতে পারবে না, প্রচুর খারাপ লাগবে তাদের। যাই হোক, একটুখানি থেকেই আমাদের এই অবস্থা, আর যারা সব সময় থাকে তাদের তো বুঝতেই পারছি তাদের অবস্থা কেমন। তো আমাদের তো কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব। বাড়িতে যাওয়ার আগে হচ্ছে গিয়ে তেল পাম্পে যেতে হবে, কারণ এই সোনামুখীতে একমাত্র তেল পাম্প আছে আমাদের এখানে। তো তেল তো ভরবেই, সোনামুখীতে আসলেই ভরতেই হবে তেল। এই যে তেল পাম্পে চলে এসেছি, তেলও ভরা হয়ে গেছে। এখন তোমাদেরকে একটু দেখাবো আমাদের সোনামুখী টাউনটা। এই দেখো, এটাকে টাউন বলি কারণ এদিকটা একটু শহরের মতো। আর এটা হচ্ছে গিয়ে আমাদের সোনামুখী ব্রিজ, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই ব্রিজটাই বেশি দিন হয়নি, হয়েছে। তো চলো, এতক্ষণ শহর দেখলে এবার আমাদের গ্রাম দেখবে, আমরা যেই গ্রামে থাকি। তো চলো তোমাদেরকে দেখাই। চারিদিকে ধান ক্ষেত, আমাদের এই গ্রামে নানান রকমের চাষ হয়। তোমাদেরকে কত রকমের চাষের কথা বলবো বলো, সব রকমই চাষ হয়। তাই জন্য এই গ্রাম ভালো লাগে আমার। কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো তারা সোনামুখী বাজার ঘুরিয়ে আমাদের বাজারে এনেছে খাওয়াতে, কারণ এদিকে ভাতেরও খিদে পেয়েছে। তো আমার বরকে বললাম যে বেশি কিছু খাবো না, কারণ বাড়ি গিয়ে ভাত খাবো, খিদে পেয়েছে প্রচুর। তো একটা দই নিল, আর হচ্ছে গিয়ে সন্দেশ নিল। তো ওইগুলোই খেলাম, আর ছেলেকে একটা ফুটি কিনে দিলাম, ও ফুটি ছাড়া কিচ্ছু খাবে না। তারপরে ওর বাবা দেখো কি কাণ্ড করেছে, এতগুলো বল কেনার কোনো দরকার ছিল? এতগুলো বল ওকে কিনে দিয়েছে। আর যাকে কিনে দিয়েছে তার তো আর আনন্দ ধরছে না, কাউকে ধরতে দেবে না, ও নিজের কাছেই রাখবে। তো ওগুলো নিয়ে এবার বাড়ি চলে যাব। বাড়ি যেতে যেতে মার সঙ্গে আবার দেখা করতে হবে। ভাই জোর করে বাড়ি নিয়ে গেল। তো এই যে মার সঙ্গে দেখা করে দেন বাড়ি চলে আসবো এবার। তো ভিডিওটা আমি এখানে রাখলাম, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই ততক্ষণের জন্য।